আচ্ছা আচ্ছা, কোলে নিয়ে কোলের মধ্যে নিয়ে এখানে নিয়ে শোয়াও, তারপর ঘুম পাড়াও। ধুর, ঘুমায় না কিছু না। ঐত্রী কিন্তু মা ডাকটা সবার প্রথমে শিখেছে। আরে আমার প্যান্টটার মধ্যে দিলি তুই দাগ লাগিয়ে। লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। আমাদের দোদো বুড়ি দুধু খায়। সকাল সকাল একটু হামিও খেয়ে নেয়। আরে কে? আমাদের শেরু এখানে শুয়ে রয়েছে। এই যে বন্ধুরা, আমি এখন রান্না করছি। আর আজকে সকালে কি কি রান্না করলাম দাঁড়া তোমাদের সাথে শেয়ার করি, রান্নাটা হয়ে যাক। এখন এই যে তোমাদের দাদাভাই হচ্ছে টিফিন গোছাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আরাধ্যার স্কুল চালু হওয়ার পর থেকে আমাদের ডেলি রুটিনটা কিছুটা এরকম হয়ে গেছে। ভোর ৫টার সময় উঠে ৮টার মধ্যে সমস্ত রান্না বান্না সারতে হয়, কারণ ৮টা সাড়ে ৮টার দিকে তোমাদের দাদাভাই অফিসে চলে যায়, ওকে টিফিন দিতে হবে, কারণ ও সকালের দিকে কিছুই খেয়ে যায় না। কোনো কোনো দিন ছাতু খেয়ে বেরোয়, আবার কখনো খালি পেটে এক গ্লাস জল খেয়ে বেরিয়ে পড়ে। তাই আগের দিন রাত্রির বেলায় আমি সমস্ত সবজি কেটে রাখি যে পরের দিন কি রান্না হবে। আর আমরা কি করছি? তবে টাকা দিচ্ছি, তাই দিদি। টাটা পাপ্পা, টাটা টাটা। এই যে এখন মেয়েকে দুধ খাওয়াচ্ছি। জাস্ট আমি বোতলটা ধরে রেখেছি। ও উঠেছে আজকে অনেক সকালে, 7টার সময় উঠেছে। তা এখন দেখছি একটু ঘ্যান ঘ্যান করছে, ভাত খাবে না এই সময়। চারিদিকে হচ্ছে আমাদের এই পূর্বের জানলাটা আমি খুলিনি আজকে, এই ঘরটা এসি চলে তো, আর বারবার ওই জানলা খোলো, আবার জানলাটার মধ্যে কাপড় দিতে হয়, নয়তো এসির হাওয়া বেরিয়ে যায় রুম থেকে, তাই সেজন্য আর খুলিনি। একটু অন্ধকার আসছে, এখন বাজে ওই 9টা বাজতে যায়, 9:45 মতন বাজে। আর আরাধ্যাকে স্কুল থেকে আনতে যাব হচ্ছে 11টার দিকে, তো অনেকটাই সময় রয়েছে। আমার রান্নাও হয়ে গেছে, দেখি যদি ঘুমিয়ে পড়ে তাহলে সেই ফাঁকে আমি একটু খেয়ে নেব, কারণ খিদে খিদে পাচ্ছে আমার। সকালে সেরকম ভারী কিছু খাওয়া হয়নি, দুটো বিস্কুট আর জলই খাই। আর সত্যি কথা বলতে না, সকালবেলায় না খিদেও পায় না আমার, সেজন্য কিছু খাওয়াও হয় না। এখন আমি খেতে বসেছি, বললাম না খুব খিদে পাচ্ছে আমার, 9টা মতন বাজে। আর মেয়ে দেখছি আমাকে খেতে দেবে না, ঘ্যান 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 করছে। ওর হাতে করেছি কি, ওই একটা আলু ভাজা হাতে ধরিয়ে দিয়েছি, এখন তুমি আলু ভাজা খাও আর মা ভাত খাও। কারণ পেটে খুব বেশি একটা ওর খিদে নেই, কিছুক্ষণ আগেই দুধ খেয়েছে, সেজন্য দেখি আমার সাথে যদি দুধ রস খায় তো ভালো, তাই না? ভালো তো। আরে আমার প্যান্টটার মধ্যে দিলি তুই দাগ লাগিয়ে। এখানে আঁচড় খেয়েছে নিজের নখ দিয়ে। কোনো রকম বন্ধুরা দুমুঠো খেলাম। আমাদের মহারানীর হচ্ছে ঘুম পেয়ে গেছে, আমি ঘ্যান ঘ্যান করছে, এখনো পর্যন্ত জল খেতে পারিনি। হুম, কি বলবো, মায়েদের জীবন, তাই না? না শান্তিতে আমাকে রান্না করতে দেয়, না দুটো খেতে দেয়। এমনকি দুপুরবেলা তো আমি ভালোভাবে খেতে পারি না, রাতে তো তাড়াহুড়া করে খেতে হয়, কারণ সেই সময়ও দুজনের ঘুম পেয়ে যায়। দেখেছো জলের বোতলটা ফেলে দিয়েছে। তা চলো মেয়েকে এখন ঘুম পাড়াই, আমি থাকবে না, আসো। হ্যাঁ হ্যাঁ, উঠবে। ওঠার জন্য কেমন করছে দেখো, কি ঘুম পেয়েছে। হ্যাঁ, যেই কারণে আমি তাড়াতাড়ি করে খেলাম, এখন তো দেখছি ফুললি এনার্জি আছে। ঘুম কোথায় পেয়েছে তোমার? কি হয়েছে? এখন হচ্ছে সব কাজ আমাকে তাড়াহুড়া করে করতে হয়, যেন আমি ট্রেন ধরতে যাব।
কি বলবো আর, খাওয়াটাও আমাকে তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ, মা এত তাড়াহুড়া করে খেতে পারে? দেখো 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 কোথায় পাইছো, দেখো। ঘুম পাড়াও তো, চুটকি সোনাকে ঘুম পাড়াও। ও করে ঘুম পাড়িয়ে, ঘুম পাড়াও তো। সোনা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো, দেশে নেমে গেছে আমার কোল থেকে। কি দুষ্টুটা বেশি বেশি হয়ে গেছে তোমার আজকাল। হ্যাঁ, দিয়ে দিল আমাকে। দেখো, আমি একে ঘুম পাড়াবো? ছুটকিকে আমি ঘুম পাড়াবো? আচ্ছা আচ্ছা, কোলের মধ্যে নিয়ে এখানে নিয়ে শোয়াও, তারপর ঘুম পাড়াও। ধুর, ঘুমায় না কিছু না। এরকম বাড়ি মারলে, আচার মারলে তো চুটকির ব্যথা লেগে যাবে, চুটকি কান্না করবে তো শোনা। কে আছাড় মারে? ঐত্রী কিন্তু মা ডাকটাও সবার প্রথমে শিখেছে। হ্যাঁ, কেউ আমরা ওকে শেখাইনি মা বলা। তা কখন ওই যখন 9 মাস কি 8 মাস মতন বয়স, আমার খাতায় লেখা রয়েছে ডায়েরিতে, তা তখন থেকে কিন্তু মা মা এরকম ডাকতে। তারপর সেই থেকে কিন্তু আস্তে আস্তে বাবা ডাকটাও শিখিয়েছে, তাই না? বাবাটা ভালো বেশ বলতো, বাব্বা 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 বাব্বা। শোন না, আমার পাকা বুদ্ধি। হ্যাঁ, ঘুরে যাবে। দেখো দেখো কি যে করে না। আমি যদি আগে জানতাম ও ঘুমাবে না, তাহলে আমি মেঝেতেই শুতাম, খাটে আসতাম না। মানে এখন খুব কম আমরা খাটে শুই, খাট থাকলেও আমাদের খাটে শোয়া হয় না এই দুষ্টুটার কারণে। দুষ্টুটা শুধু এপাশ ওপাশ লাফালাফি করতে করতে বিছানা দিয়ে পড়ে যায়। তা এমনিতেও গরমকাল মেঝেতে শুলেও বেশ আরাম লাগে আমার, তো খুব মজা। অতি কষ্টে মেয়ে আমার ঘুমালো, নাচানাচি মানে এপাশ পড়ছে ওপাশ পড়ছে বিছানায়, যা হয়ে থাকে ছোট বাচ্চাদের, মানে খুশিতে কি করবে ওরা। তা অতি কষ্টে এই যে এখন ঘুম পাড়িয়ে দিলাম, ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, ঘুমানোর সময় ওকে একটু গান করে শোনাতে হয়, কি রবীন্দ্রসঙ্গীত। আবার আমি আরাধ্যাকেও রবীন্দ্রসঙ্গীত শুনে শুনে ঘুম পাড়াতাম, কেউ তাই সেম। চলো, ঘুমিয়ে পড়েছি, সেই ফাঁকে আমার কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো ছটফট করে ফেলবো। হ্যাঁ, দাঁড়া, খুলে দেবো না বাড়ি নিয়ে যাবি? খুলেই দাও। আরাধ্যার স্কুল ছুটি হয়ে গেছে, ঐত্রীকে বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আর এখন এই যে বাড়ি ফেরার পথে মেয়ের বায়না, মা আইসক্রিম খাবো। আর বাইরে আজকে প্রচন্ড গরম। দেখো দেখো, এখন এই যে স্কুল দিয়ে বাড়ি ফিরছে, আইসক্রিম খেতে পারবো। খুব গরম, খুব গরম। আস্তে আস্তে দেখে দেখে চলো। বাড়ি ফিরেই হাত মুখটা ধুয়ে মেয়ের ডালিয়াটা বসিয়ে দিলাম। আজকে প্রথম ডালিয়া খাওয়াবো। তোমরা কারা কারা বাচ্চাদেরকে খাইয়েছো কমেন্টে ডালিয়া জানিও। বানাচ্ছি দুপুরবেলায়, সকালে দই চিড়ে খাইয়েছি মেয়েদেরকে, আর রাত্রিবেলা একটা নেমন্তন্ন রয়েছে, সেজন্য দুপুরবেলায় ভাবলাম গল্প করে ডালিয়া করি, সবার হয়ে যাবে। তা আমি এই যে মেয়েকে খাওয়াই হচ্ছে গণেশের সিম্পল ডালিয়া, যেটা মশলা নয়, এটা ওয়েট ডালিয়া, এটা এখন করছি। আর সবজির মধ্যে ক্যাপসিকাম, গাজর, কুমড়ো, তারপর হচ্ছে সুইট কর্ন, সব কিছুই দিয়েছি। হালকা একটু ঘি দিয়ে ফ্রাই করে নিয়েছি, কাজু কিশমিশও দিয়েছি। আমার বড় মেয়ে অর্থাৎ আরাধনা খেতে ভালোবাসে কিশমিশটা বিশেষ করে। তা এই যে চলো ডালিয়াটা ধুই নি, আগে ধুয়ে নি। এখানে নিয়েছি 1 কাপ ডালিয়া, ভালো করে জল দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি জলটা।
আমি এই যে এক করছি। ঐত্রীর এখন ওই 12 মাস মতন বয়স, আর এই বয়সে কিন্তু আমি প্রথমবার আজকে ডালিয়া খাওয়াবো। আর সত্যি কথা বলতে আমি তো পরে ফার্স্টটা দিচ্ছি, তা সারাদিন শেষে ওই ডালিয়া খেয়ে কোনো রকম ডাইজেস্টের প্রবলেম হয়নি, সমস্ত কিছুই ভালো ছিল। আর আমি তো বললাম ঘি দিয়ে করেছি, কোনো রকম কিন্তু তেল দিইনি। আরাধ্যা ঐত্রী দুজনকেই এই গরমের মধ্যে ডালিয়া খাইয়েছি। আর আমার মতে একটা সিম্পল রান্না, খুব বেশি একটা মশলা লাগে না, এই গরমে বাচ্চাদেরকে খাওয়ানোই যায়। আর হ্যাঁ, আমি কিন্তু এখন ঐত্রীকে অল্প অল্প করে ঘরে পাতা দই খাওয়াই। আর টক বলে ও একটু খেতে চায় না, একটু জোর করেই খাওয়াতে হয়। এই প্রথমবার আমি ডালিয়া ট্রাই করছি, কারণ এর আগে আমি কখনো মেয়েকে ডালিয়া খাওয়াইনি। আজকে কি মনে হলো, বাড়িতে ডালিয়া ছিল, যে চলো একবার বাচ্চাদেরকে খাইয়ে দেখি। কি রে, যা ভ্যাকসিন দিতে। খুলে যাবে ওটা, ওর বডিটা লাগিয়ে নিতে। এর আগে শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে একটা ডগি রয়েছে, এর নাম হচ্ছে শেরু। আজকে 3rd ভ্যাকসিন, রাত করেই ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছে, কারণ সারাদিনে তোমাদের দাদাভাইয়ের সময় হয় না, আর সানডেতে হচ্ছে হসপিটাল বন্ধ থাকে। তা এর আগে যে দুটো ভ্যাকসিন হয়েছে ওটা পশু হাসপাতাল থেকেই নেওয়া হয়েছে, কিন্তু আজকে প্রাইভেটে ভ্যাকসিন নেবে, কারণ এত রাত করে তার হসপিটাল খোলা থাকে না। তো যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে চলো আবারও একটা নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, সেজন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। দেখো এই যে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে গেল শেরুকে, যেহেতু দিনের বেলায় তোমাদের দাদাভাই সময় পায় না, 1:30টার সময় বেরিয়ে পড়ে ও অফিসের জন্য, তা এই রাতেই ওর কাছে সময় এখন। এই যে তা চলো ও আচ্ছা, এটা হচ্ছে শেরুর 3rd ভ্যাকসিন। হ্যাঁ, আর এর আগে দুটো ভ্যাকসিন ওর অলরেডি হয়ে গেছে। সেই সময় যতবারই ভ্যাকসিন দেয় আমি ততবারই বাপের বাড়িতে থাকি। তা চলো ঝটপট হাতটা ধুয়ে নিই, কারণ বাচ্চারা ওই ঘরে খেলছে, বেশিক্ষণ একটা থাকবে না, আমাকে না দেখলেই পরে ছোটোটা চিল্লাতে শুরু করে দেয়।